তোমাদের দাদা ভাই আজকে বলছে আমার পিছনে আর পয়সা নষ্ট না করাই ভালো, কারণ আমি ভালো হব না, শুধু শুধু বেকার পয়সা নষ্ট করতে হবে না, এরকম করে। সবাইকে জানাই শুভ সকাল। তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আমি এই ডিউটি থেকে বাড়িতে আসলাম, এখন এসে শুধু শাড়িটা ছেড়ে নাইটিটা পরে তোমাদের সামনে এসেছি। তো আমি ডিউটিতে গেছিলাম, তো আমার ছেলে বারবার করে আজকে ফোন করছে আমাকে, কেন জানি না কি হয়েছে আমার সোনার। তো ডিউটি থেকে বাড়িতে এসে আগে ওর কাছে চলে এসেছি। তোমার শরীর ঠিক আছে সোনা? তুমি ভালো আছো? আমার সোনা তুমি। তো আমার ঘরে তো 2-3 দিন ধরে কত আনন্দ ছিল, এখন আমার ঘরটা পুরো যেমন নিরানন্দ, সে নিরানন্দই রয়ে গেছে। দুদিনের জন্য একটু আনন্দ করলাম এই আর কি। এখন আমার যেরকম নির্ঝুম ঘর, তো সেরকম নির্ঝুম হয়ে গেছে, তাই মনটাও খুব খারাপ লাগছে। সবাই আসছিল, কত আনন্দ করলাম দুদিনে। তাও মানে যে তোমাদের দাদা ভাইকে নিয়ে যে একটা কষ্ট ছিল অন্তরে সবসময় থাকে, সেই জিনিসটা সত্যি আমি ভুলে গেছিলাম। তো আবার দিন দিন আস্তে আস্তে কুড়ে কুড়ে আমাকে শেষ করে দেবে। তো মাঝে মাঝে খুব আনন্দ পেতে ইচ্ছা করে, কিন্তু সেই আনন্দটা ভগবান আমার কাছ থেকে কেড়েই নিচ্ছেই আর কি, নিতে চায়। তো যাই হোক, সকালবেলা বেশি কথা বলবো না, আমি আগে একটু চা খাবো। চা না খেলে আর বাঁচতে পারছি না। সকালবেলা উঠে কাজকর্ম সেরে আগে চা খেতেই হবে আমাকে, এরকম একটা নেশা হয়ে গেছে আমার। তোমাদের দাদাভাই তো খুব রাগ করে এই চা খাওয়া নিয়ে, ভীষণ রাগ করে, তবুও একটু খেতেই হয় আর কি। তাই তো, তুমি খাবে চা? আচ্ছা চলো। তো এই চলে আসলাম রান্নাঘরে। এখন এই যে এখানে চা বসিয়েছি আর ভাত বসিয়েছি এখানে। আজকে রান্না করব একটু, এই যে আলু আছে, তো আলুটা সিদ্ধ করলাম। এই আলুটা দিয়ে একটু মাছ আছে, সেই মাছের ঝোলটা রান্না করব। তো এখন চলে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাছে, চাটা ওখানে বসিয়ে রেখে আসলাম। তোমাদের দাদা ভাই এই যে বসে আছে। তাকাও, তুমি কেমন আছো? ভালো আছো? আমি ভালো থাকি সবসময়। চোখ মুখটা দেখি একটু, মুখটা একটু ফোলাটা কমেছে, কিন্তু পাগুলো প্রচুর পরিমাণে ফোলা এখনো আছে। পা তো একদম ফুলে অবস্থা খারাপ হয়ে আছে। তো এই যে এখন চেয়ারে পরে বসে, তো এই মশলাগুলো কেটে দিচ্ছে আমাকে। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু গিলে মেটে রান্না করে দেব, তো সেই জন্যই মশলাগুলো কাটছে বসে বসে। যাকে একটু রোদ্দুরে বসে আছে চেয়ারের পরে, পা ঝুলিয়ে বসেনি। পা ঝুলিয়ে বসলে আরো পাটা বেশি ফুলে যায়, তো চেয়ারে পরে বাবু হয়ে বসে আছে ওই জন্য। এই কি তাড়াহুড়ো করে কটা রান্না করলাম, মানে মাছের ঝোল রান্না করেছি শুধু এখন ওই আলু দিয়ে। তো মাছের ঝোলটা রান্না করে তোমাদের দাদা ভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর মাংসটা এখন আমি করব, ওটা ধীরে সুস্থে রান্না করব, অত তাড়াহুড়ো করে রান্না করা যায় না। তো শুধু মাছের ঝোল দিয়ে এখন ভাত দিয়ে দিয়েছি, ওটা খেয়ে নিই, মাংসটা দুপুরবেলা খাবে। তোমাদের দাদা ভাইকে ওই যে খেতে দিয়েছি, বসে চেয়ারে বসে খাচ্ছে। আর ছেলে তো এই যে বসেছে খেতে, ওকে ভাত মেখে দিলাম এখন আমি। তো এখন ওটা খেয়ে নেবে আমার সোনা। ঝোল নেবে, ওখান থেকে নিয়ে নাও। আর আমার যে কি হয়েছে জানি না, ভাত খেতে ইচ্ছা করে না, কেন এরকম হচ্ছে জানি না, বুঝতে পারছি না। সকালবেলা কিন্তু খেতে ইচ্ছা করে না। একটু চা খেলাম, হয়ে গেল। এখন রান্না করব, জলটা আবার রান্না করতে করতে জলটা আবার এসে যাবে, কাজ করতে করতে মানে খাওয়ার সময় আর পাবো না। আর খেতেও এমনিতেই ইচ্ছা করছে না, তো খাবো কি, ভাবছি স্নান টান করে একবারে ভাত খাবো দুপুরবেলায়। এখন আর খাবো না, চা বিস্কুট খেলাম, ব্যাস হয়ে যাবে আমার খাওয়া, সকালের টিফিন হয়ে গেছে আর কি। তো যাই, এখন আমি আর বেশি কথা বলবো না, রান্নাটা সেরে ফেলি, মাংসটা রান্না করে ফেলি তাড়াতাড়ি, আবার জল এসে যাবে আমাদের, তাড়াতাড়ি রান্নাটা এই ফাঁকে সেরে নিই। তো এই রান্না বান্না করছি, কাজকর্ম করছি, আর মায়ের গানের কথা খুব মনে পড়ছে। খুব সুন্দর করে তো গান করে মা, তোমরাও অনেকে পছন্দ করছো গান। তো আজকে মা একটা গান তোমাদের গাইয়ে শোনাবে, আমারও একটু ইচ্ছা করছে শুনতে আর কি, আর তোমাদেরও শোনাবো একটু গান। তো চলো আজকে মায়ের কণ্ঠে তোমাদের একটা সুন্দর গান আমি শোনাবো, দেখবে কি সুন্দর গান গায় মা।
মা বসে আছে এখানে, ছেলে বসে আছে, ছেলেও যে কি করছে ওই দেখো, বক্স তৈরি করছে, ওর কাজ তো ওইটাই। না শুরু করো, তোমার গান সবাই শোনার জন্য ওয়েট করে আছে, তোমার গান সবার খুব পছন্দ হচ্ছে, সবাই আমাকে কমেন্ট করে বলছে। তো মা আজকে তোমাদের সত্যি একটা সুন্দর গান গেয়ে শোনাবে। বলো। রাধে 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 রাধে। খেলিস এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিস এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিস প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিস এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিস শূন্য মহা আকাশে প্রভু মগন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে প্রভু মগন লীলা বিলাসে, হাসিছ খেলিছ নীতি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে, খেলিস এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিস তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়ে আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়ে আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকাশ, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকাশ, ভাঙিছ গড়িছ প্রভু আপন মনে, নিরজনে প্রভু নিরজনে, খেলিস এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিস এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিস। রাধে রাধে। তোমরা তো তখন মায়ের কণ্ঠে গান শুনেছিলে, তো গানটা কিন্তু মা খুব সুন্দর গেয়েছে। তো আমি মাংসটা রান্নাঘরে বসিয়ে রেখে তারপর মায়ের কণ্ঠে গান শুনছিলাম। তো শুনতে শুনতে আমার মাংস একটু মানে লেগে গেছিল, তো দৌড়িয়ে গেছি ক্যামেরা বন্ধ করে দিয়ে মাংসের কাছে। তারপর তো যাই হোক রান্নাবান্না করে কাজকর্ম করে তারপর স্নান করলাম, স্নান করে একদম খেয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের দাদাভাই আর খায়নি, ও স্নানটা করে আবার শুয়ে পড়েছে, ওর শরীরটা আজকে ঠিক নেই।
মানে সকালবেলা খাওয়ার পরে শরীরটা এমন মানে ছেড়ে দেয়, খুব কষ্ট হয় এখন। ও আজকে বলছে আমি আর ভাত খাবো না, ভাত না খেয়েই থাকবো, এরকমভাবে বলছে আমাকে। কারণ সকালবেলা খেলেই মানে প্রচুর পরিমাণে খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে যাচ্ছে, এরকমই তো হচ্ছে। তো দুপুরবেলার কিছু খেলো না, দেখি না খেয়ে স্নানটা করে শুয়ে পড়েছে। তোমাদের দাদাভাই আজকে এও বলছে যে আমি আর ওষুধ খাবো না, কোনো ওষুধ খেয়ে কোনো পরিবর্তন বুঝতে পারছি না। তো আমার পিছনে আর পয়সা নষ্ট না করাই ভালো, কারণ আমি ভালো হব না। শুধু শুধু বেকার পয়সা নষ্ট করতে হবে না, এরকম করে দুঃখ করে আজকে অনেক কথা বলছিল। অনেক কিছুই মাঝে মাঝে বলে, তো বলে আর কী করবো বলো, আমি শুনে বা কী করবো। আমি তো চেষ্টা করছি যে যেখানে বলছে, ডাক্তারও তো বাদ দিচ্ছি না কোথাও, সব জায়গা দেখাচ্ছি যাতে একটু সুস্থ হয়, সুস্থ করার জন্য। কিন্তু ভগবান কি করবে সেটা আমি জানি না, আমিও তো এখন ফেল হয়ে যাচ্ছি বলতে গেলে। এখন কি করব, মাথায় কোনো কাজ আসে না। হাত পা ফোলাটাই কিছুতেই কমছে না। পিজির যে ওষুধ দিয়েছিল সেই ওষুধ তো খাচ্ছে, চেনাই ডাক্তার যে ওষুধ লিখে দিয়েছিল সেই ওষুধটা খাচ্ছে। তো সব রকম ওষুধই খাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন কিছুই বুঝতে পারছে না। ফোলা তো যেরকম সেরকমই আছে, দুর্বল তো যেরকম সেরকমই আছে। তাই আজকে দুঃখ করে কথাগুলো বলছিল। তো আমি এখন কি করব, কোথায় নিয়ে যাব বলো তোমরা? কোথাও তো বাদ দিচ্ছি না, আমি চেষ্টা তো সমানে করে যাচ্ছি, কিন্তু আমি এখন কি করব? সামনের পর এরকম ছটফট করে, কষ্ট পাই, আমারও তো ভালো লাগে না দেখে। তারপর নিজের মনের ভিতরেও খুব কষ্ট হয়, ওই দেখে যন্ত্রণা হয়। মানুষ একটা দুটো বছর ধরে সহ্য করলে হয়, আজ কতটা বছর ধরে এইভাবে মানসিক যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি গুমড়ে গুমড়ে। ও তো কষ্ট পাচ্ছে দেহের যন্ত্রণায়, প্রচুর কষ্ট পাচ্ছে, তার সঙ্গে আমারও তো মানসিক চাপ পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। তো আর কি বলবো জানি না, বলার ভাষা আর আমার নেই। যে যেখানে বলছে ঠাকুরের কাছে, এই ঠাকুর বাড়ি, এই এখানে সেখানে, কম তো দৌড়াচ্ছি না, ওকে নিয়ে সমানে দৌড়াচ্ছি। তবু তো কোনো দয়াই আমি পাচ্ছি না, কোনো উপকারও পাচ্ছি না। যেরকম মানুষ সেরকমভাবেই আছে। ওই এখন ওই যে স্নানটা করলো, স্নান করে না খেয়ে ওই যে শুয়ে পড়েছে, বলছে প্রচুর গ্যাস হয়েছে, খাবে না এখন। তো যাই হোক, আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমারও মানে ভাত খেয়েছি তো আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমোবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্লিজ আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো।